জয়নব পিটান খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি পারবা আমার স্বামীকে ভালো করে দিতে, তুমি পারবা আমার স্বামীর চরিত্র ঠিক করে দিতে, তুমি পারবা আমার স্বামীর মদ জুয়া সব কিছু থেকে হেফাজত করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য, ইবাদত থেকে মাহরুম হওয়ার জন্য না। অনেক মা বোনেরা বলেন দোয়া করলাম, দোয়া কবুল হয় নাই, ছেলে সন্তান মারা গেলে বলে মরার আল্লাহ আমাকেই পাইছে, নাউজুবিল্লাহ। এই কথা অনেক মা বোনেরা বলে। এই যে মেঘ আসলে কয় আজকে ধান রোদ দিছি, মরা বৃষ্টি আসে, আজকের ধানটা রোদ দিলাম বৃষ্টি এসে বললো, মানে আল্লাহকে দোষ দেওয়া এটা করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাকে আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য, তুমি ইবাদত করে যাইবা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে একজন প্রশ্ন করলেন, হুজুর আপনি যে এত বড় বুজুর্গ, তা কোনো তো কারামত দেখি না, কোনো কেরামতই তো দেখি না। তখন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বললেন, আল্লাহর হুকুম নবীর সুন্নত মোতাবেক চলা এটাই সবচেয়ে বড় কেরামত। সুবহানাল্লাহ, এটাই সবচেয়ে বড় কেরামত। এখন আল্লাহ পাক দিবেন দেখি আমি হুকুম মানবো, আর দিব না তাই হুকুম মানবো না, বিষয়টা এইরকম না রে মা। জয়নব দৈনিক নিয়ম অনুযায়ী চাচ্ছে, দৈনিক সিস্টেম অনুযায়ী চাইতেছে, আল্লাহ পাক আমাকে দেখ বা না দেখ আমার চাইতেই হবে, চাইতেই হবে। এ মাগো, একটা ঘটনা মনে পড়ে গেল, বলেই বিদায় নিব। এ মা, জয়নব নামের একজন মা ছিলেন, একজন মহিষী ব্যক্তি ছিলেন। এই জয়নব তার স্বামী প্রত্যেক রাত্রেই বখাটের কাজ করত, খারাপ কাজ করত, হালকা একটু বাড়ায় দেন, খারাপ কাজ করত, জুয়া খেলতো, অর্থাৎ বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল। মা গো, একটু গভীর মনোযোগ মন দিয়া শুনবেন। এ মা, ওই স্বামী প্রত্যেক দিন ঘরের ভিতরে আসিয়া স্ত্রীকে মারত। আরে ঘরের ভিতরে আসিয়া রূপসী সুন্দরী একজন নারী, এই নারী তার ভিতরে ভালো লাগতো না, এই লোকটাকে দৈনিক আইসা মারত। আওয়াজ লটকায় গেল। দৈনিক আইসা পিটাইতো। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে না। এ পর্দানাশী মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। ওই জয়নব নামের মেয়েটাকে এই স্বামী প্রত্যেক দিন মারত, প্রত্যেক দিন গালমন্দ করত। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন স্ত্রীর সাথে সদ্য ব্যবহার করো, তিনি কিন্তু করতেন না। তখন ঘরের ভিতরে আসতেন, ঘরের ভিতরে আসিয়া স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যাইত। কিন্তু স্ত্রী এমন ভালো মানুষ, এ মা গো, স্ত্রী এত ভালো মানুষ, দৈনিক স্বামীর মার খেয়েও আল্লাহর কাছে দরখাস্ত জানাইতো, মাওলা রে মেহেরবানি করি আমার স্বামী বোঝে না, আমার স্বামীকে তুমি মাফ করে দাও, আমার স্বামীকে তুমি খারাপ কাজ থেকে বাঁচায় দাও। আল্লাহর কাছে দৈনিক দরখাস্ত করে মা গো। জয়নব আল্লাহর কাছে বারবার কান্দে আর কান্দে। একদিন নয়, 2 দিন নয়, গোটা 6টা বছর চলে গেল, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহাব্বত নাই। এ মা, জয়নবকে দৈনিক পিটায়, আর জয়নব পিটান খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ তুমি পারবা আমার স্বামীকে ভালো করে দিতে, তুমি পারবা আমার স্বামীর চরিত্র ঠিক করে দিতে, তুমি পারবা আমার স্বামীর মদ জুয়া সব কিছু থেকে হেফাজত করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য, ইবাদত থেকে মাহরুম হওয়ার জন্য না। অনেক মা বোনেরা বলেন দোয়া করলাম, দোয়া কবুল হয় নাই, ছেলে সন্তান মারা গেলে বলে মরার আল্লাহ আমাকেই পাইছে, নাউজুবিল্লাহ। এই কথা অনেক মা বোনেরা বলে। এই যে মেঘ আসলে কয় আজকে ধান রোদ দিছি, মরা বৃষ্টি আসে, আজকের ধানটা রোদ দিলাম বৃষ্টি এসে বললো, মানে আল্লাহকে দোষ দেওয়া এটা করা যাবে না।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাকে আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য, তুমি ইবাদত কইরা যাইবা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে একজন প্রশ্ন করলেন, হুজুর আপনি যে এত বড় বুজুর্গ, তা কোনো তো কারামত দেখি না, কোনো কেরামতই তো দেখি না। তখন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বললেন, আল্লাহর হুকুম নবীর সুন্নত মোতাবেক চলা, এটাই সবচেয়ে বড় কেরামত। সুবহানাল্লাহ, এটাই সবচেয়ে বড় কেরামত। এখন আল্লাহ পাক দিবেন দেখি আমি হুকুম মানবো, আর দিব না তাই হুকুম মানবো না, বিষয়টা এইরকম না রে মা। জয়নব দৈনিক নিয়ম অনুযায়ী চাচ্ছে, দৈনিক সিস্টেম অনুযায়ী চাইতেছে, আল্লাহ পাক আমাকে দেখ বা না দেখ আমার চাইতেই হবে, চাইতেই হবে। তদ্রূপ জয়নব প্রতিদিনকার মতন একদিন নয়, 2 দিন নয়, 6টি বছর পার হয়ে গেল, কিন্তু জয়নবের গায়ের উপর টর্চারিং কমে না। জয়নবকে মারধর করে, এ মা জয়নবকে এত পিটান পিটায়, কিন্তু আল্লাহর দরবার ছাড়া জয়নব নালিশ করেন না কোথাও। বর্তমানে আমাদের সমাজে যদি স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লাগে, তাহলে দেখবেন যে স্বামীর যা আছে বদনাম বাবা মার কাছে সব ওপেন, সব বইলা দেয়। এটা আমাদের মা বোনদের এই চরিত্রটা আছে, স্বামীর সাথে একটু টক্কর লাগলে যা কিছু আছে বলে দেয় বাবা মার কাছে দেয়া, যে আমার স্বামী এ করে, এমনি পিড়া, এইটা সেটা বিভিন্ন ধরনের। এটা বলা যাবে না মা। স্বামীর বাড়ির কথা, স্বামী তো আপনার, স্বামীর বাড়ির কথা বাবার বাড়ির কাছে, বাবার বাড়ির কথা স্বামীর কাছে, এগুলা বলা যাবে না, এগুলা বলা যাবে না। অতএব আজকে থেকে আমাদের শুধরাতে হবে জয়নবের মতন। জয়নব প্রতিদিনকার মতন আজকেও চাইতেছে, চাই আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে, ও আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো। প্রতিদিনকার মতন আজকেও চাচ্ছে। ওই স্বামী মদ পান কইরা মাতাল হইয়া ঘরের সামনে উপস্থিত হয়ে গেছে। এবার দেখে ঘরের ভিতরে গুনগুন করিয়া কে যেন কাঁদতেছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও রে আল্লাহ আমার স্বামীকে, আমার স্বামীকে তুমি মাফ করিয়া দাও। সাদায়ে মর্দে চশতে গাহে দরশিদ, সাদায়ে মর্দে চশতে গাহে দরশিদ, বরসরে আদম সুলাইমানি দাওয়েদ। এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যারা 10টা গুণে গুণান্বিত হইয়া আল্লাহ পাকের বন্ধু হইতে চায়, তারা যেন আল্লাহর হুকুম মোতাবেক নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বলতেছেন যারা মুতাসাদ্দিকিন, যারা সত্যবাদী, যারা সাদিকিন, যারা সত্যবাদী, মুতাসাদ্দিকিন যারা দান খয়রাত করে, আল্লাহর রাস্তায় লিল্লাহিয়াতান দান করে। মা আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যখন যুদ্ধের জন্য মানুষের কাছে হাত পাতলেন, যখন মানুষের কাছে বললেন ও আমার সাহাবারা কার কি আছে দাও, সমস্ত সাহাবারা যার যা ছিল অর্ধা অর্ধি করে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসলেন। এবার আল্লাহর নবী সমস্ত মালগুলো একত্রিত করলেন। হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি আমার যুদ্ধের ময়দানের জন্য কি নিয়ে এসেছো? ওমর বললেন, না আল্লাহর পয়গম্বর আমি তো তেমন কিছু আনতে পারি নাই, তবে আমার সংসারের ভিতরে যা ছিল এই সংসারের ভিতর থেকে আমি অর্ধেক বাড়িতে রেখে আসছি, আর অর্ধেক আপনার দরবারে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এটা আজকের প্রতিযোগিতা ছিল। ওমর আজকে আবু বকরের থেকে বেশি দান করবেন, এর একটা প্রতিযোগিতা ছিল। এ মা বোনেরা, হযরতে আবু বকর যখন ছোট্ট একটা পুটলি করে, পুটলার ভিতরে কি যেন নিয়ে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হইলেন, আল্লাহ নবী ডাক দেয়া কয়, আবু বকর আমার বন্ধু তুমি আজকে যুদ্ধের ময়দানের জন্য কি নিয়ে এসেছো? আবু বকর বললেন, ও আল্লাহর পয়গম্বর আমি তেমন কিছু আনতে পারি নাই, তবে আমার ঘরের ভিতরে যা কিছু ছিল সব কিছু আপনার দরবারে নিয়ে আসছি। সুবহানাল্লাহ।
এমন কিছু নাই আমার ঘরে যেটা আমি আপনার দরবারে আমি দান করি নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা দান খয়রাত করবেন। আজকে আমার এটা বলার উদ্দেশ্য এই না যে আমরা দান থেকে মাহরুম থাকবো।